নমস্কার, কেমন আছো সবাই? আমি দেবস্মিতা। আরও একটা ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি থাম্বনেইল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আজকে কোথায় গেছিলাম। ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম আর পুজোটা সেরে নিলাম। পুজো দেওয়ার আগে আমি সবসময় ঠাকুরের আসনটা আগে মুছে নিই। চলো ঠাকুর দিতে দিতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো আমার আর অনুষ্কার যে আমরা মহিষমর্দিনী মেলায় যাব। আজকে শেষ দিন ছিল, আজকে ছিল দশমী, পরের দিন থেকে তো ভাঙা মেলা হতো। এর জন্য আজকে ডিসাইড করে ফেললাম যে আজকেই যাওয়া হবে মেলাতে। জানো তো, সত্যি কথা বলতে গেলে আমার আর অনুষ্কার তো একদমই দেখা হয় না। এর জন্য আমরা যখনই সময় পাই চেষ্টা করি প্ল্যানগুলোকে ক্যান্সেল না করার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোও দেওয়া হয়ে গেল আর ঠাকুরকে প্রসাদও দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া শেষ, সকালবেলা থেকে তো কিচ্ছু পেটে পড়েনি, তাই খেয়ে নিলাম চিয়া সিডের ওয়াটার। রোজকার মতন আজকেও খেয়ে নিলাম স্কিন কেয়ার ওয়াটার। সকালবেলা একটু ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল, তাই বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। আর জানো তো, আমার একদম সুপি ম্যাগি ভাল লাগে না, আমার একটু ঝাল ঝাল করে জিরে দিয়ে ম্যাগি খেতে ভীষণ ভাল লাগে। যা জোরে বৃষ্টি পড়া শুরু করেছিল, আমি তো ভাবলাম যেতেই পারবো না, কিন্তু কিছুক্ষণ পর আবার বন্ধও হয়ে গেছিলো। কিন্তু তারপরে যা গরম দিল বাবারে, আমি তো ভুলেই গেছিলাম আমাকে শেভ করতে হবে। তো মনে যখন পড়লো শেভটাও করে নিলাম। আফটার শেভিং আই অলওয়েজ ইউজ সুথল, কারণ আমার স্কিন ভীষণ সেন্সিটিভ আর আমার র্যাশ বেরিয়ে যায়। টাইম টু ডু মাই স্কিন কেয়ার প্রেপ। আমি স্কিন কেয়ারে অনলি দুটো স্টেপ ফলো করি। ফার্স্ট ফেস ওয়াশ, সেকেন্ড সানস্ক্রিন। নো মোর তামঝাম। দেখেছো ইনস্ট্যান্ট গ্লোটা? আর এটা হচ্ছিল আমার আউটফিট অফ দ্য ডে। সত্যি বলতে আমি মেকআপ করতে পারি না, অ্যান্ড মোর ওভার আমাকে মেকআপে ভালোও লাগে না। তো জাস্ট স্কিন কেয়ার, লিপস্টিক, আর ওই লিপস্টিক দিয়ে আই শ্যাডো, তারপরে অ্যাক্সেসরিজ পরে নিলাম। আর মাকে বলেছিলাম চুলটা বেঁধে দিতে। দেখেছো কী সুন্দর লাগছে চুলটায়। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাইন অ্যান্ড আই অ্যাম গুড টু গো। ওই মোটামুটি 5 নাগাদ ওর বাড়ি পৌঁছে গেছিলাম আর 5:30 নাগাদ মেলায় বেরিয়ে গেছিলাম। উল্টো হয়ে গেছে। শোনো, তোমাদের একটা রিচুয়াল জানাচ্ছি, এটা আমার আর অনুষ্কার টপ সিক্রেট ছিল, বাট তোমাদেরকে বলছি। আমরা যে কোনো জায়গার যদি মেলাতে যাই, আমাদের জায়েন্ট হুইলে উঠতেই হয়। বাট দিস টাইম উই হ্যাভ ডিসাইডেড যে আমরা টোরে উঠবো। আর দেখো কি হলো। কি যে জঘন্য একটা রাইড ছিল, কি বলবো। আমি তো ওঠার 2 মিনিট পরই বলছিলাম নামাও। কি মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে এখন আমি মরে যাবো। রাইডটা থেকে নামার পর এত শরীর খারাপ করছিল, যদি জল না খেতাম ওখানেই শুয়ে পড়ে থাকতাম, আর কেউ বাঁচাতে আসতে পারতো না আমাদেরকে। এর জন্য খেলাম মাসালা থামস আপ, আর সত্যি খেয়ে ভীষণ রিলিফ পেলাম। তারপরে জায়েন্ট হুইলটার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, ইস এটাই উঠলেই ভালো করতাম। তারপরে খেলাম গরম গরম মাথুরা কেক। আর তোমরা কমেন্টে জানাও তোমাদের কি খেতে ভালো লাগে, কারণ আমার আর ওর তো ভীষণ ফেভারিট। কেক খেয়ে ভাবলাম একটু ফুচকা খাই, কারণ মেলায় এসে ফুচকা খেলাম না, এটা তো হতেই পারে না। এই দেখো তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম। বললাম না মহিষমর্দিনী মেলায় যাচ্ছি, এটা হচ্ছে মহিষমর্দিনী ঠাকুর। আর জানি না কেন এই বেলুনওয়ালাকে দেখছিলাম আমার ভীষণ খারাপ লাগছিল। আর এই যে এই দোকানটা আমার খুব ভাল লেগেছে, জয়পুরি স্টাইলের পুতুল, পাপেট, ব্যাঙ্গেলস, অনেক কিছু ছিল। আর পোস্টারগুলো দেখেছো, ভীষণ সুন্দর। এই দোকানটা দেখো কি সুন্দর না রোজটা। এটা কি দিয়ে বানানো হয়েছে তোমরা যদি জানো আমাকে জানাও। উফ বাবা, এই যে ঢাকাই পরোটা, এটা তো খেলেই পেট খারাপ হয়ে যায়। অনুষ্কাকে বললাম যে একটা পুতুল কিনে দিবি, বললো না, চল খেয়ে আসি পাপড়ি চাট। একটু বেশি করে দই দিয়ে বানাতে বলেছিলাম, কারণ আমার দই ভীষণ ভালো লাগে। চাটটা মোটামুটি আমার ভালোই লেগেছে, কিন্তু বেশি আমার ভালো লেগেছিলো পাপড়িটা, ভীষণ ক্রিস্পি ছিল।
আর জানো তো মেলাতে সেই একই ঘিসাপিটা দোকান, সেই একই কানের, একই গলার, একই পার্স, একই জিনিস, কোনো নতুনত্ব নেই। শুধু হ্যাঁ, আমার ওই প্রথম যে দোকানটা জয়পুরি স্টাইলে, ওটা ভীষণ ভাল লেগেছিলো। আর ভাল লেগেছিলো এই মাটির দোকানটা। তারপরে নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য জিলিপি। আর আমার মতন কে কে আছো জিলিপি ভাজা দেখতে পছন্দ করো, কমেন্ট ইট ডাউন। মেলায় আসবো আর জিলিপি নেবো না, এটা হয় নাকি বলো? আর এই যে টাইমটা, আমি আর অনুষ্কা তো পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম, মানে আমাদেরকে কেউ ঠেলে বাড়ি নিয়ে যেতে পারলে মনে হয় আমরা বেঁচে যেতাম। অনুষ্কা আমাকে বলেছিল মেলাতে মোমো খাস না, আমি খেয়েছিলাম আর এত বাজে ছিল কি বলবো, পুরো পোড়া। সসের মধ্যে সস পাইনি, তাই স্যুপের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। বাড়ি চলে এসেছি, বাট ভীষণ আমি টায়ার্ড। আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম, ভেবেছিলাম অনুষ্কার বাই বাই ক্লিপসটা নেবো, বাট তো যাই হোক বাড়ি এসেছি, ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। ডু সাবস্ক্রাইব অ্যান্ড হেল্প মি টু গ্রো। বাই।